সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এবং যে টিপসপূর্ণ আজকের ভিডিও, আজকে শুধুমাত্র টিপসপূর্ণ ভিডিও দেবো। কোনো ক্যাবিনেটের ভিডিও এই কদিন দিচ্ছি না, কারণ হচ্ছে একটু কাজের চাপ আছে, তো ভিডিও শ্যুট করার টাইম হয়ে ওঠেনি। তো বর্তমানে এখন আমাদের কাজ চলছে কোন কোন কোম্পানির কাজ চলছে? আনসারি সাউন্ড, আচ্ছা, তারপরে চলছে আমাদের কালীমাতা সাউন্ড, তারপরে আমাদের ডিজে স্টার সাউন্ডের কাজ চলছে 4 মিডের। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কম বাজেটের মধ্যে কোন স্পিকার ব্যবহার করবেন যারা কম বাজেটের মধ্যে সাউন্ড করতে চাও, সেই বিষয় নিয়ে আজকের মেন আলোচনায় বা মেন বিষয়। তো সবথেকে কম দামে ভালো পারফর্ম যারা ডিজে পারপাসে ব্যবহার করছো তাদের জন্য আজকের মেন এই ভিডিওটা। যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তো টিপসপূর্ণ ভিডিও আমি প্রায় দিয়ে এসেছি। তো আজকে Q1 স্পিকার, সেই বিষয় নিয়ে কথা বলবো যে Q1 স্পিকার ব্যবহার করলে অনেকটা সাউন্ডম্যানদের বাজেট কম হয়। কারণ হচ্ছে Q1 স্পিকার মার্কেটে ট্রেন্ডিংয়ে চলছে এবং ভালো চলছে, ভালো রেসপন্স হচ্ছে। শুধু সাউন্ডের ডিজে পারপাসে যারা ব্যবহার করছো, লাইভ প্রোগ্রামের জন্য নয়, তাদের জন্য Q1 বেস্ট। এবং কম বাজেটের মধ্যে Q1 স্পিকারগুলো খুব বেস্ট। তো Q1 বেটার কোম্পানি। যারা সাউন্ডম্যানরা একদম মানে ডিজে পারপাসে ব্যবহার করছো তাদেরকে বলবো Q1কে আমি বেশিরভাগ সাজেস্ট করবো, এই কোম্পানির স্পিকারটা। আচ্ছা, Q1-এর কিছু কিছু স্পিকার বলে দেবো যে কোন স্পিকারগুলো সব থেকে ভালো বাজে। এর আগেও ভিডিও করেছি, আবারও নতুন করে আমি বলে দিচ্ছি। তো সেটা হলো 1200 প্রো, খুব ভালো রেজাল্ট। আচ্ছা, 1500 ওয়াট স্পিকার Q1-এর, ওটাও খুব ভালো রেজাল্ট 15 ইঞ্চির ক্ষেত্রে বলছি। 18 ইঞ্চি 1500 ওয়াটও ভালো পারফর্ম আছে। তো আচ্ছা, 600 ওয়াটের মধ্যে বলছি, 600 ওয়াটের মধ্যে কোন স্পিকারটা আপনারা ব্যবহার করবেন? 600 ওয়াটের ক্ষেত্রে বলবেন লাল টাইপের একটা স্পিকার বেরিয়েছে হলদে বডির মধ্যে, ওর ডিজে পারপাসের জন্য ফ্ল্যাট ব্লু কালার যে স্পিকারটা আছে ওল্ড মডেলের, ওটা কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে লাগে। ওই স্পিকারটা কিনবেন না, ওটা শুধুমাত্র প্রোগ্রামের জন্য। এইটা অনেকেই ভুল করে ফেলে। তো ওর কোয়ালিটি আলাদা। এবং যে শুধু 600 প্রো, ঠিক আছে, ওই স্পিকারের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। আমি থাম্বনেলে দিয়েছি যে কোন স্পিকারটা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করছি। তো আমরা যে সমস্ত জিনিসে পারফর্ম পাই ভালো, সেটাকে নিয়ে আমি ভিডিও করি। তো যেগুলো পারফর্ম ভালো নয় আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিই যে এইগুলো ভালো জিনিস নয়, এইগুলো নেবেন না আপনারা, নিলে আপনারা ঠকে যাবেন। এবার ঘটনা সাউন্ডের কিছু কিছু ডিফারেন্স থাকে, ঠিক আছে। এবার কম বাজেটের মধ্যে যারা গরিব সাউন্ডম্যান, যারা নতুন করছো, Q1 স্পিকার দিয়ে সেটিং করো। আর যদি বাজেট কারো যদি একটু বেশি থেকে থাকে, অডিওটোন, এমপ্রো, এই সমস্ত স্পিকারগুলোকে ব্যবহার করতে পারো। খুব ভালো স্পিকার। গরিবের সব থেকে মানে গরিবের রাজা যাকে বলা হয়, যেমন আমাদের অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে হচ্ছে কি, গরিবের রাজা হচ্ছে কে, সেটা হলো স্ট্রেঞ্জার কোম্পানি। সেই ক্ষেত্রে গরিব মানুষদের জন্য Q1টাও খুব বেটার স্পিকার, ভালো রেজাল্ট হয়। তো আমাদের এখন বেশিরভাগ আমাদের মানে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে বেশিরভাগ সব Q1 ব্যবহার করছে। তো বন্ধুরা, অবশ্যই যদি কারো সাউন্ড করার ইচ্ছে থাকলে অবশ্যই Q1 দিয়ে সেটিং করবেন। আর যদি কারোর ফুল ফিটিংস লাগে, যে কোনো কোয়ালিটি সাউন্ড বা কম্পিটিশানপূর্ণ সাউন্ড বক্স, ক্যাবিনেট, অল ফিটিংস, পপ, RCF, এবারে মেগাবেসের ডিজাইন করব ঈদের পর থেকে। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আর কারো যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে কল করবেন, নাহলে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা যাচ্ছে নেক্সট।